ওয়ালাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং দিশা কোচ বিডি। আমি আমার বেশ কিছু ভিডিও আপনাদের নিকট তুলে ধরেছি। আমি কিভাবে আপনি আপনার একটা আইডিয়া থাকে, সেই আইডিয়া আদৌ ব্যবসায়িক আইডিয়া কিনা, তারপরে সেই আইডিয়া থেকে কিভাবে আপনি সেটার জন্য লোগো করবেন, কিভাবে লোগো কালারগুলো সিলেক্ট করবেন, কিভাবে ট্রেড লাইসেন্স করবেন, কিভাবে আপনি ট্রেড লাইসেন্স করার পর সেটা ট্রেডমার্ক করাবেন, তারপরে আপনি কিভাবে অফিস নেবেন, কিভাবে অফিসের ফার্নিচার কিনবেন, কিভাবে আপনার অফিস ডেকোরেট করবেন, কিভাবে আপনি আপনার অফিসে স্টাফ হায়ার করবেন, কিভাবে তাদেরকে প্রফেশনাল ফ্যাসিলিটিস এর মাধ্যমে আপনার সাথে কানেক্ট করবেন, এনগেজ করবেন, এবং কিভাবে আপনার কাস্টমারদেরকে গ্র্যাব করবেন, কিভাবে ওল্ড কাস্টমার নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো তুলে ধরেছি। আজকে তুলে ধরবো আপনার ব্যবসায়, সেটা হচ্ছে পাইলট এক্সপেরিমেন্ট। পাইলট এক্সপেরিমেন্টটা কি? মানে ছোট পরিসরে বাস্তবায়ন। আমি আবার লিখি, দেখেন আপনাদের জন্য হয়তো ইজি হবে এভাবে। ছোট পরিসরে বাস্তবায়ন, ছোট পরিসরে বাস্তবায়ন। উদাহরণ দিয়ে বুঝাই। আপনাদের একটি আইডিয়া আছে, সাপোজ ধরে দিলাম যে আপনি চাচ্ছেন যে আপনি সুন্দরবন থেকে মধু এনে ঢাকায় বিক্রি করবেন, ঘরের বাজারের মতো। এখন সুন্দরবন থেকে যে মধু আনবেন, তাহলে কি করবেন? আপনি ওখানে কি 10 লাখ টাকা ইনভেস্ট করে দিবেন, 5 লাখ টাকা ইনভেস্ট করে দিবেন? না। আপনার একটা প্রতিষ্ঠান আছে, আমি ধরে নিচ্ছি আপনি আপনার বাসাতেই হয়তো একটা রুম নিয়ে ব্যবসা শুরু করেছেন, অথবা ধরেন আপনি একটা অফিস নিয়েছেন, আপনার একজন স্টাফ, দুজন স্টাফ আছে। আপনি চিন্তা করছেন আমি বিভিন্ন রকমের পণ্য সুন্দরবন থেকে মধু নিয়ে আসবো, আমি হয়তো রাজশাহী থেকে আমের সিজনে আম নিয়ে আসবো, তারপরে হয়তো আমি বিভিন্ন জায়গা থেকে হয়তো আমি গুড় নিয়ে আসবো, তারপরে আমি আরো বিভিন্ন রকমের যেগুলো ভেষজ জিনিসপত্র সেগুলো নিয়ে আসবো, এগুলো নিয়ে এনে বিক্রি করবো। তো আপনি ধারণা করলেন যে আমি মধু নিয়ে আসবো। আচ্ছা, এখন আপনি ব্যবসা করবেন কি দিয়ে? মধু নিয়ে। চিন্তা করলেন মধু নিয়ে আমি ব্যবসা করব। আচ্ছা, এখন মধুর জন্য আপনি কত টাকা বিনিয়োগ করবেন? আপনি ধরে করলেন আমার এই ব্যবসার জন্য সব মিলে আপনি চিন্তা করলেন যে আমার ব্যবসা করার আমার ক্যাপিটাল হচ্ছে 1 লক্ষ টাকা। ক্যাপিটাল কত? ক্যাপিটাল কত? মূলধন কত? 1 লক্ষ টাকা। মূলধন কত? 1 লক্ষ টাকা। এখন আপনার 1 লক্ষ টাকা থাকলে কি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করবেন? কখনোই না। কারণ আপনাকে কি করতে হবে তখন? পাইলট এক্সপেরিমেন্ট, অর্থাৎ ছোট পরিসরে বাস্তবায়ন করতে পারে, ছোট এক্সপেরিমেন্ট করতে হবে, স্মল এক্সপেরিমেন্ট। আপনাকে স্মল এক্সপেরিমেন্ট করতে হবে। সেজন্য আপনি কি করবেন? যত টাকা আপনার বিনিয়োগের জন্য থাকবে, কখনো তা পুরো ইনভেস্ট করবে না, তার 50%, অর্থাৎ 5 লাখ টাকার 50% আপনি বিনিয়োগ করবেন। 50% কত? 50,000 টাকা। 50,000 টাকা কি পুরো বিনিয়োগ করবেন? না, কারণ আপনি ব্যবসা করতে যাবেন, আপনার ব্যবসায় লস হতে পারে। আপনার এখন কিন্তু ক্যাপিটাল কিন্তু 1 লক্ষ টাকা না, আপনার 50,000 টাকা। এই 50,000 টাকা থেকে আপনি ইনিশিয়ালি সর্বোচ্চ বিনিয়োগ করবেন এখান থেকে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা করলে কত আসে? অলমোস্ট 40% এর মতো আসে। আপনি এখান থেকে 20,000 টাকা, বা আমি ধরে নিচ্ছি 50%, 25,000 টাকা ইনভেস্ট করবেন, আর 50% টাকা আপনি এখানে সেভ রাখবেন। তাহলে আপনি কেন 50% টাকা এখানে ইনভেস্ট করবেন? 25,000 টাকা। 25,000 টাকা আপনি এই কারণে ইনভেস্ট করবেন, কারণ যখন আপনি আপনার ব্যবসায়ের ক্ষেত্রে আপনার মূলধন 1 লাখ টাকা থেকে 50,000 টাকা আপনি সেভ করে রাখলেন, এটা আপনি হাত দিবেন না। আরো যে 50,000 টাকা পেলেন, ওই 50,000 টাকা থেকে আপনি 25,000 টাকা সেভ করবেন, বিনিয়োগ করবেন, করে আপনি আপনার ব্যবসা শুরু করবেন। কারণ আপনি যখন ব্যবসা শুরু করতে যাবেন, মনে রাখবেন, your first product is not your final product. Your first product is not your final product. Remember it. Your first product is not your final প্রোডাক্ট। কারণ আপনি যখন ইনিশিয়ালি আপনার এই 25,000 টাকা দিয়ে যখন মধু এনে ব্যবসা শুরু করবেন, তখন ব্যবসা অনেক সমস্যা হবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক আপনার এখানে গ্যাপ থাকবে, সেগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। প্যাকেজিং এর অনেক ইস্যুস থাকবে। জেনে বুঝে শিখে যখন দেখবেন যে না, আমার এই ব্যবসাটা প্রফিটেবল হতে পারে, তখন আপনি আপনার আরো 25,000 টাকা ইনভেস্ট করুন। অথবা এমন হতে পারে 25,000 টাকা বিনিয়োগ করলেন, দেখলেন কিছুই না, আরো 25,000 টাকা লাগবে, তখন এই 25,000 টাকা আপনি এখানে আবার ইনভেস্ট করে 50,000 টাকা করবেন। তার আগে কিন্তু না। এর মাধ্যমে কি হলো? আপনার এই 25,000 টাকা বা সর্বোচ্চ 50,000 টাকা বিনিয়োগ করে আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন, ছোট পরিসরে করে, কোনো লস খেলে ছোট পরিসরেই খেলেন, কোনো সমস্যা হলে ছোট পরিসরে শিখলেন, এবং যে নলেজ গেদার করলেন ছোট পরিসরে করলেন। যখন আপনার এটা সফল হয়ে গেল, তখন আপনি কি করলেন? যখন সফল হয়ে গেলেন, তখন এটা বিনিয়োগ বাড়িয়ে দিলেন। তখন এই পাইলট এক্সপেরিমেন্ট থেকে
ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন, তখন ফাইনাল ইমপ্লিমেন্টেশন করলেন, তখন ফাইনাল ইমপ্লিমেন্টেশন মানে চূড়ান্ত বাস্তবায়ন করবেন। আর যদি এরকম হয় যে না দেখলেন 25,000 টাকা বিনিয়োগ করলেন, তারপর আরো 25,000 টাকা করলেন, কিন্তু এখানে লস হচ্ছে, তখন এটা পরিবর্তন করবেন, সংশোধন করবেন, লিঙ্ক তৈরি করবেন, লিঙ্ক ঠিক করবেন, সমস্যাগুলো সমাধান করবেন, তারপর ব্যবসা শুরু করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে অবশ্যই পাইলট এক্সপেরিমেন্ট করতে হবে। পাইলট এক্সপেরিমেন্ট করে আপনি সফল হলে সেটা কি করবেন, সেটা ফাইনালি ইমপ্লিমেন্ট করবেন, অথবা সেটা যদি সঠিক না হয় তাহলে সেটা পরিবর্তন করে নতুন করে ইমপ্লিমেন্ট করবেন। আশা করি এই এডুকেশন পরিবর্তন করবে আপনাদের জীবন। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের বিলিনিয়ার ব্যবসায়ীদের রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পৃথিবীতে 5ম পজিশনে নিয়ে আসা। ধন্যবাদ, সাথেই থাকুন। মনে রাখবেন, রেজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।